আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব একটি উট তার মালিক সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী দিলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন মদিনার মহাসড়কের মোড়ে পৌঁছলাম তখন ওইখানে দেখতে পেলাম যে এক গ্রাম্য আরব উটের রশি ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়ে গেল। আমরাও তার পাশে একত্রিত হয়ে দাঁড়িয়ে গেলাম। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সালামের উত্তর দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বললেন, তুমি কেমন আছো? তোমার সকালটা কিভাবে অতিবাহিত হয়েছে? ইতিমধ্যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো। তাকে দেখে মনে হলো যে সে একজন চৌকিদার। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি আমার উট চুরি করে নিয়ে আসছে। এই কথা বলার সাথে সাথে উটটি উত্তেজিত হয়ে গেল। কিছুক্ষণ পর উটটির উত্তেজনা কমে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির আওয়াজে মনোযোগ দিয়ে শুনছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌকিদার লোকটিকে বললেন, তুমি তোমার দাবি প্রত্যাখ্যান করো, কারণ এই উটটি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে যে তুমি একজন মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চৌকিদার লোকটি তার দাবি প্রত্যাখ্যান করে নিল এবং সে ওইখান থেকে চলে গেল। প্রিয় দর্শক, এই গল্পের মাধ্যমে আমরা এটি শিক্ষা পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু মানুষের ভাষা বুঝতেন তাই নয়, বরঞ্চ তিনি সকল পশু পাখিরও ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ।